আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। একটু সমস্যা। যাই আলহামদুলিল্লাহ, তারপর আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে তারপরও ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? নাম মোহাম্মদ শিপন। মোহাম্মদ শিফন, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে এবং সেই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে যে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার কেউ বলছে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হতে পারে আবার নাও পারে, আবার কেউ বলছে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে, সুষ্ঠুভাবেই হচ্ছে। আপনি একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? স্বাধীনের পরে সর্বপ্রথম যে দলটা শক্তিশালী দল হিসাবে বাংলাদেশে সুনাম অর্জন করে সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর বিগত দিনগুলো আমরা দেখছি এরশাদের সরকারের কি করছে এটা দেখি নাই, কিন্তু বিএনপি সরকার কি করছে এটা দেখছি। তারপরে জামাত তো আসতে পারে না। তারপরে আওয়ামী লীগ বিগত 17 বছরে যে উন্নয়নগুলো করছে বাংলাদেশে, আমি বলি এটার কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে আমার যেটা ধারণা যে আওয়ামী লীগ নির্বাচনে আসাটা জরুরি ছিল, কিন্তু যেহেতু আওয়ামী লীগ এখন দলবঞ্চিত একটা দেশ হয়ে গেছে, দল হয়ে গেছে, সেক্ষেত্রে যিনি সভাপতি আওয়ামী লীগের তিনিও বাংলাদেশে নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগ তো নির্বাচনে আসবেই না আর নির্বাচন করবেও না। আর যারা নির্বাচন তফসিল ঘোষণা করছে, আর তফসিল ঘোষণা হলেই যে নির্বাচন হবে এমনটা কথা না। বিগত দিন আমরা ফখরুদ্দিন সাহেবকে দেখছি যে উনি একাধিকবার 6-7 বার এরকম তফসিল ঘোষণা করছিলেন। তফসিল ঘোষণা হলেই যে আমরা বিশ্বাস করব যে নির্বাচন হবে, এটা যতদিন বাস্তব রূপ ধারণ না করছে ততদিন আমরা এটা বিশ্বাস করব না বা মানতেও রাজি না। তো যাই হোক, যারা আসছে, এনসিপি আছে, ইনকলাব আছে, আবার জামাত ইসলাম আছে, বিএনপি আছে। তো বিএনপি অনেক এই বিগত 1 বছর 2-3 মাসে অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে বাংলাদেশে, অথবা জামাতও করছে। তারপরে আমি আশাবাদী করেছি যদিও বা নির্বাচন হয় এরকমভাবে, তো হলে এই জামাতই মনে হয়, আমার মনে হয় যে জামাত জয়লাভ করবে আর কি। ভবিষ্যতে জামাত সরকার হতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি খুব সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে।